দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সঙ্গে আছি তানফির আহমেদ। শুরুতে থাকছে সামিট গ্রুপের সৌজন্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। সামিট বিদ্যুৎ গতিতে এগিয়ে যাক আমাদের বাংলাদেশ। ফাইনালের আগে শেষবারের মতো অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। শুক্রবার সন্ধ্যায় আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করে রোহিত শর্মার দল। হালকা ওয়ার্ম আপের পর স্কিল ট্রেনিং করে ক্রিকেটাররা। নেটে লম্বা সময়ে ব্যাটিং করেছেন বিরাট কোহলি। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলরাও নিজেদের ঝালাই করে নিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালেও 4 স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ক্রিকেটারদের চাঙ্গা রাখতে ফাইনালের আগের দিন অনুশীলন করবে না টিম ইন্ডিয়া। রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। এদিকে বরুণ চক্রবর্তীকে নিয়ে সতর্ক নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে এই স্পিনারের বিপক্ষে হিমশিম খেয়েছিল ব্ল্যাক ক্যাপস। তবে নিজেদের স্পিন শক্তির ওপর আস্থা রাখছেন দলটির কোচ গ্যারি স্ট্রিট। ব্যাটিং অর্ডারেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে নিউজিল্যান্ড। ফাইনালের প্রস্তুতির আগে ভ্রমণ ক্লান্তি দূর করবার চেষ্টায় রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসরা। দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। কৌতূহলী রাচিন রবীন্দ্র, সাথে কাইল জেমিসনও ছিলেন। জানতে ইচ্ছুক কি হচ্ছে টিম হোটেলের বাইরে। হেড কোচ গ্যারি স্ট্রিটকে ঘিরে গণমাধ্যম কর্মীরা। ভারত বধ আর দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য কি পরিকল্পনা জানার চেষ্টা। সেমিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো নিউজিল্যান্ড অবশ্য ভ্রমণ ক্লান্তি দূর করতে চায় সবার প্রথমে। লাহোর থেকে দুবাই পৌঁছে অনুশীলনের ধকল নেয়নি পাক ভারত। বৈরিতায় বাকি দলগুলোর মতোই নিরুপায় কিউই। গ্রুপ পর্বে ভারতের কাছে হারের তিক্ততা মনে রেখেছে নিউজিল্যান্ড, বিশেষ করে 5 উইকেট নেয়া বরুণ চক্রবর্তীর কথা। বরুণ দুর্দান্ত বোলার, আমাদের ইতিবাচক থাকতে হবে। উইকেটের আচরণ বুঝে শট খেলার সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষকে চাপ প্রয়োগের সুযোগ দেওয়া যাবে না। দুবাইয়ের কন্ডিশনে নিজেদের স্পিন ইউনিটকেও এক্স ফ্যাক্টর হিসেবে বিবেচনা করছে নিউজিল্যান্ড। ভারতের ব্যাটিং গভীরতা নিয়ে চিন্তিত নন হেড কোচ। মিচেল স্যান্টনার, মার্ক ব্রেসওয়েলদের উপর আস্থা। আমাদের 4 জন স্পিনার আছে যারা ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য রাখে। এক মাঠে ভারতের সব ম্যাচ হওয়ায় ভালো ধারণা থাকাটা স্বাভাবিক। আমাদের পরিকল্পনা সঠিক বাস্তবায়ন করতে হবে। নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন গ্যারি স্ট্রিট। ভারতীয় বোলারদের চ্যালেঞ্জ ছুড়তে বদলে যেতে পারে টপ অর্ডার ব্যাটার রাচিন রবীন্দ্রর পজিশন। আমি ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল দেখেছি। আমরা যে ম্যাচ খেলেছিলাম এর ভিন্ন কন্ডিশন নজরে এসেছে। পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনের পথ উন্মুক্ত। ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড, যা অনুপ্রেরণা কিউই ক্রিকেটারদের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে অনিশ্চিত নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। কাঁধের ইঞ্জুরিতে ছিটকে যাবার শঙ্কায় এই ডানহাতি পেসার। দলের বোলিং অ্যাটাকের মূল অস্ত্র ইঞ্জুরিতে পড়ায় ফাইনালের 48 ঘন্টা আগে দুশ্চিন্তার কালো মেঘ ব্ল্যাক ক্যাপ শিবিরে। 10 উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারে এই কিউই পেসার। কাঁধে আঘাত পেয়েছিলেন হেনরি, স্ক্যানও করা হয়েছে তার। তবে ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিশ্চিত না। শেষ পর্যন্ত ছিটকে গেলে তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন জ্যাকব ডাফি, যদিও এখন পর্যন্ত টুর্নামেন্টে এক ম্যাচও খেলেননি ডাফি। এদিকে ভারত ফাইনালে উঠায় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার লড়াই এখন দুবাইতে। আইসিসির সহযোগী দেশ আরব আমিরাত। তবে দুবাই স্টেডিয়াম সাক্ষী হয়েছে বড় বড় সব টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজের। ফটো গ্যালারিতে শোভা পায় সেরা মুহূর্তগুলো। অত্যাধুনিক এই ভেন্যু ঘুরে দেখাচ্ছেন এবং বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। মাত্র 2 বছর 5 মাস এর মাঝে মরুর বুকে অত্যাধুনিক ভেন্যু। দুবাই স্টেডিয়াম মনে রেখেছে সেসব গল্পগুলো, সঙ্গে ক্রিকেটের ইতিহাস। বিস্তীর্ণ মরুভূমিতে যেভাবে নির্মাণ হয়েছে দুবাই স্টেডিয়াম, 2006 থেকে নয়, ফ্রেমবন্দি দিনগুলো। আইসিসির পূর্ণ সদস্যপদ নেই আমিরাত ক্রিকেট বোর্ডে। টেস্ট খেলার মর্যাদা তো দূরের কথা, ওদের ক্রিকেটে দেখা যায় মাঝে সাঝে। অথচ সহযোগী দেশ হয়েও কি দারুণ নির্মাণ। এই স্টেডিয়ামকে কেন্দ্র করে পুরো অঞ্চলের বদলে যাওয়ার ধারাবাহিকতা চলমান।
ক্রিকেট বিশ্বের অন্যতম আধুনিক ভেন্যু দুবাই স্টেডিয়াম। ফ্লাডলাইটের বিকল্প হিসেবে রিং অফ ফায়ার নামক বিশেষ আলোর ব্যবস্থা, উন্নত ড্রেসিং রুম, কর্পোরেট স্যুট ও ভিআইপি বক্স, কি নেই এখানে? এশিয়া কাপ, আইপিএল, দ্বিপাক্ষিক সিরিজ, এমনকি টি-20 বিশ্বকাপের সাক্ষী দুবাই স্টেডিয়াম। তবে এর ফটো গ্যালারিতে ওয়ানডে বিশ্বকাপের সেরা মুহূর্তগুলো, 92 চ্যাম্পিয়ন পাকিস্তান, 99 বিশ্বকাপে মাইটি অস্ট্রেলিয়ার অর্জন দেয়ালে দেয়ালে। ডন ব্র্যাডম্যান, ডেনিস লিলি, ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াঁদাদকে নিয়ে সাজানো আলাদা গ্যালারি। এক পাশে ইমরান খান, অন্য পাশে সুনীল গাভাস্কার, সচিন টেন্ডুলকার। কিংবদন্তিরা যে যখন এসেছেন নিজেদের ফ্রেমে ইচ্ছে হলেই দিয়েছেন অটোগ্রাফ। দুবাই স্টেডিয়ামের ভেতরে ছোট্ট পরিসরে করা এই ফটো গ্যালারি, তবে এইসব ফ্রেমের বিশালতা ক্রিকেট প্রেমীদের কাছে অনেক। নজর কেড়ে নেয় চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। মিরপুরে অনুশীলন করেছেন নাহিদ রানা। আবাহনীর হয়ে এখনও মাঠে নামেননি এই পেসার। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে 12 মার্চের আগে তার ডিপিএল খেলার অনুমতি নেই। তবে রোববার তার আগের ম্যাচেই রানাকে খেলাতে চায় আবাহনী। আবেদনও করেছে বোর্ডের কাছে। গতির ঝড় তুলে অল্প সময়ে লাইমলাইটে নাহিদ রানা। দেশের হয়ে এখন পর্যন্ত 6 টেস্ট আর 4 ওয়ানডে খেলেছেন। এর মধ্যেই 2 ফরম্যাটে অনেকটা অটোমেটিক চয়েস। টি-20তেও দেখা যেতে পারে ভবিষ্যতে। এরকম একজন গুরুত্বপূর্ণ বোলারের পরিচর্যার ব্যাপারে তাই সতর্ক ক্রিকেট বোর্ড। রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও ফিটনেস ইস্যু দেখভাল করছে মেডিকেল বিভাগ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। দেশে ফিরে জাতীয় দলের অন্যরা যখন প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত, নাহিদ রানা তখন ছিলেন বিশ্রামে। তাকে ছাড়াই ম্যাচ খেলছে আবাহনী। এদিন একাডেমি মাঠে নাহিদকে দেখা গেছে বল হাতে। ফিজিও মোজাদ্দেদ আল ফেসানি ছিলেন তার সঙ্গে। অল্প সময় হাত ঘুরিয়েছেন। এই সময় লাইন লেন্থ ঠিক রাখতে চেষ্টা করছিলেন নাহিদ রানা। জানা গেছে বোর্ডের নির্দেশনা মেনে 12 মার্চ প্রিমিয়ার লিগের 4র্থ রাউন্ড থেকে খেলতে বাধা নেই। কিন্তু রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে রোববার আগের ম্যাচেই তাকে খেলাতে চায় আবাহনী। এজন্য বোর্ডের কাছে আবেদনও করেছে আকাশী নীলরা। ইনজুরিতে দলটির পেসার রিপন মণ্ডল। বিপিএল থেকে নাহিদ রানার ওয়ার্কলোড নিয়ে আলোচনা হচ্ছিল। রংপুরের হয়ে শুরুতে ভালো করলেও শেষে গিয়ে খেই হারিয়ে ফেলেন। ভবিষ্যতের কথা চিন্তা করেই তাকে নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। সৌদি আরবে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন ডিফেন্ডার রহমত মিয়া। 5 মার্চ ঢাকা থেকে 28 ফুটবলার যাবার কথা থাকলেও ভিসা জটিলতায় যেতে পারেননি রহমত। শনিবার সুদানের সাথে অনুশীলন ম্যাচ খেলার কথা বাংলাদেশের। এর আগে শুক্রবার সকালে টিম হোটেলে হয়েছে জিম সেশন। সদ্য যোগ দেওয়া রহমত ছাড়া বাকি ফুটবলাররা 3 গ্রুপে ভাগ হয়ে জিম করেছেন। রাতে হবে মাঠের অনুশীলন। দ্বিতীয় দিনের মতো আল তাইফে ঘাম ঝরাবেন জামাল রাকিবরা। ঢাকা আর সৌদির অনুশীলনের পরীক্ষা হয়ে অপেক্ষায় সুদান ম্যাচ। এদিকে ভারত দলে অবসর ভেঙে সুনীল ছেত্রীর ফেরার খবরে বিচলিত নন বাংলাদেশের ফুটবলাররা, বরং 25 মার্চ মাঠের লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন তারা। প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো সবার। আর ইন্ডিয়ান ম্যাচটা আমাদের সবার জন্য অনেক এক্সাইটিং একটা ম্যাচ। এই ম্যাচে আমরা সব প্লেয়াররাই চাই অনেক ভালো ফুটবল খেলতে। সবকিছু আমাদের অ্যাডভান্টেজে আছে, তো আমাদের চেষ্টা থাকবে যেভাবে মানে এটা আসলে আমাদের যেভাবে জিততে হবে ম্যাচটা। কাবাডির খবর জানাবো। নারী এশিয়ান কাবাডিতে প্রথমবার পদক জিতল বাংলাদেশ। সেমিফাইনালে স্বাগতিক ইরানের কাছে 41-18 পয়েন্টে হেরে ব্রোঞ্জ পেয়েছে লাল সবুজের এই দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে 42-27 পয়েন্টে হারিয়ে শেষ 4-এ নাম লেখায় বাংলাদেশ। ফলে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়। লাল সবুজ নারীদের সুযোগ ছিল স্বর্ণ বা রৌপ্য জেতারও, তবে সে লক্ষ্যে শুক্রবার সেমিতে স্বাগতিক ইরানের সাথে পেরে ওঠেনি তারা। ব্রোঞ্জ পেলেও প্রথম পদক জয়ের আনন্দ বাংলাদেশ দলে। ক্রিকেট বদলে দিয়েছে বাবর আজমের জীবন। একসময় দারিদ্রতায় কাটানো পাক তারকা এখন যেমন থাকেন বিলাসী বাসভবনে, তেমনি চড়েন কোটি টাকার গাড়িতে। লাহোরে বাবর আজমের অতীত আর বর্তমান আবাসস্থল নিয়ে জহির সাগরের রিপোর্ট। গতিময় লাহোরের প্রাণকেন্দ্র থেকে খুব কাছেই ডিএইচ এরিয়া, বিত্তশালীদের জন্য কোলাহলমুক্ত এক আবাসিক এলাকা। সেখানকার টিপু ব্লকের আজম হাউস পাকিস্তান ক্রিকেট তারকা বাবর আজমের বর্তমান আবাসস্থল। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর চোখ ধাঁধানো এই ডুপ্লেক্স বাড়িতে ওঠেন বাবর।
বাবা মা ভাই বোনের পাশাপাশি চাচাদের পরিবারকে নিয়ে থাকেন এক ছাদের নিচে। বাড়ির গেটে বাবরের 3 চাচাতো ভাইয়ের সাথে দেখা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। যদিও অল্প সময়ের আড্ডায় তাদেরই একজন আদিল আকরাম জানালেন বাংলাদেশ নিয়ে পাক তারকার অভিজ্ঞতা ও তার বিয়ে নিয়ে পরিবারের পরিকল্পনা। বাবরের কাছে শুনেছি বাংলাদেশের মানুষ নাকি খুব ভালো ও দয়ালু। প্রথমবারের সফরও খুব উপভোগ করেছে, আর ওর বিয়ে নিয়ে পুরো পরিবার অপেক্ষায়, শুধু রাজি হওয়া বাকি। কয়েক ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল বাবর আজমের। যদিও ক্যামেরার লেন্স ফাঁকি দিয়ে কোটি টাকার গাড়ি চড়ে ছুটলেন গলফ খেলতে। অথচ অভাব আর অনটনের শৈশব কৈশোর কেটেছে হালের ক্রিকেটের অন্যতম এই ক্রেজের, যার সাক্ষী লাহোরের ফেরদৌস মার্কেটের এই বাড়ি, যেখানে জন্ম আর বেড়ে ওঠা বাবরের। গলির ক্রিকেটে তার প্রতিভা অজানা ছিল না কারো। ছোট্টবেলার খেলার সাথী আলী হাসান জানালেন সাবেক পাক কাপ্তানের ফুটবল ও কাবাডির দক্ষতার গল্প। আমরা এই রাস্তাতেই খেলতাম। বাবর ক্রিকেটের পাশাপাশি ফুটবল ও কাবাডিতেও দারুণ ছিল। এখান থেকে যাওয়ার পর খুব একটা আর দেখা হয় না। খারাপ সময় যাচ্ছে, আশা করি দ্রুতই ফর্মে ফিরবে। বাবর আজমের এই উত্থানই প্রমাণ করে প্রতিভা আর পরিশ্রমের সাথে একটু ভাগ্যের ছোঁয়া পেলে বদলে যেতে পারে যে কারো জীবন। জের সাগর, চ্যানেল 24, লাহোর, পাকিস্তান। দর্শক, এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট এবং রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24 টিম এবং ওয়েবসাইটে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।